আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চার্ট ক্যান টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি সায়াম কটনের টেকনিক্যাল অ্যানালাইসিসটি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের রিকোয়েস্ট ছিল। তো শুরুতে আমরা দেখার চেষ্টা করব যে আমাদের এন্ট্রি পয়েন্ট কোথায় ছিল। সো এখানে ভিউয়ার্স আমরা কিন্তু মান্থলি টাইম ফ্রেমে এখানে চার্টটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা জোন কিন্তু আমি ক্রিয়েট করে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে 12:30 থেকে 13:30-এর একটা জোন কিন্তু এখানে রয়েছে, যেখান থেকে মেজর মুভমেন্টগুলো আমরা হতে দেখতে পাচ্ছি। তো আমরা বুঝতেই পারছি যে স্মার্ট মানি এই জোনেই কিন্তু এন্ট্রি নিয়ে থাকে। আমরা যারা এখানে এন্ট্রি নিয়েছি আমি বলবো যে এটা একটা বেস্ট এন্ট্রি ছিল। আর যারা আমরা মিস করে গেছি তারা কিন্তু পরবর্তীতে আরেকটা সুযোগ পেয়েছিলাম, যেখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা দেখতে পাচ্ছি, যেখানে প্রপার ট্রেডিং হয়নি। সো আমরা জানি যে এটা গ্যাপটাকে ফিল আপ করার জন্য কিন্তু প্রাইস আবার ওই জোনে ঢুকবে। সো এখানে ঢুকেছে, 50% লেভেলটাকে ভেঙেছিল, ভেঙে আবার কিন্তু উপরে ক্লোজ করেছে। তো আমরা দেখেছি 15-20-এ এটা লো ছিল আর 17-10-এ ক্লোজ করেছে। এই ক্যান্ডেলটাই কিন্তু আমাদের এন্ট্রি ক্যান্ডেল। সো আমরা যেটা করব, আমরা কিন্তু উইকলি চার্টে আমরা চলে যাব, সেখানে আমরা কিন্তু জিনিসটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। দেখেন এই যে একটা ডোজি ক্যান্ডেল, তারপরে গ্রিন ক্যান্ডেলটাই কিন্তু আমাদের কনফার্মেশন ছিল, এবং সেটা হচ্ছে 17-10-এ আমাদের এন্ট্রিটা ছিল। যারা এখানে এন্ট্রি নিয়েছি আমরা, আমাদের স্টপ লসটা ছিল 14-20 থেকে 14-30। সো সেখান থেকেও কিন্তু আমরা যেটা দেখেছি যে প্রায় 20%-এর কাছাকাছি কিন্তু একটা প্রফিট করার সুযোগ কিন্তু আমাদের হয়েছিল। এখন আমরা যদি উইকলিতে আমাদের যে জোনটার কথা বলেছি, যে 12:30 থেকে 13:30 যে জোনটা, সেখানে যদি আমরা খেয়াল করি, দেখেন ভলিউমের কনফার্মেশন কিন্তু ছিল রাইজিং প্রাইস রাইজিং ভলিউম, যেটাকে আমরা একটা স্ট্রংলি বুলিশ সিচুয়েশন বলি। আর সেইভাবেই কিন্তু প্রাইসটা সেখান থেকে বেড়েছে। এখন যেটা আমাদের হয়তো প্রশ্ন, যে আমরা দেখেছি এর আগেরও মুভমেন্টটা কিন্তু আমরা দেখেছি, যেটা 60% একটা মুভমেন্ট দিয়ে সেখান থেকে কিন্তু একটা ডিস্ট্রিবিউশন হয়েছে এবং আমরা দেখেছি। সো এখন কিন্তু প্রায় 64% আমরা যেটা দেখেছি প্রাইস কিন্তু এবার যেটা র্যালি করেছে 64%-এর মতো বেড়েছে। তো এখন হয়তো আমাদের মনে প্রশ্ন যে এখান থেকে কি আবার ডিস্ট্রিবিউশনটা হয়ে যাবে কি না। এখন আমরা দেখার চেষ্টা করব যে এটার স্ট্রেংথ কোথায় রয়েছে এবং উইকনেসগুলো কোথায় রয়েছে। তো আমাদের আমরা যদি খেয়াল করি, দেখেন এখানে যে টপটা তৈরি করেছে, একটা আমরা টপ এখানে দেখেছিলাম যেটা 1940-এর কাছাকাছি, সেখান থেকে আমরা দেখেছি আবার কিন্তু প্রাইসটা কিন্তু এখানে 20%-এর মতো নেমেছিল, 15-20 পর্যন্ত নেমেছিল। এখানে একটা কনসলিডেশন, একটা ফেজ, একটা ট্রেডিং পজ, তারপর কিন্তু সেখান থেকে একটা ডাবল বটম ফর্মেশন করে সেখান থেকে কিন্তু উপরের দিকে আবার মুভ করেছে। তো আমি যেটা এখানে কিন্তু একটা চার্ট প্যাটার্ন আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি ভিউয়ার্স, যেটাকে আমরা বলি ফ্ল্যাগ ফর্মেশন, একটা কন্টিনিউশন ফর্মেশন। আমরা জানি এটা একটা খুবই স্ট্রং ফর্মেশন, যেটা আমরা দেখি যে কাজ করে, বেশিরভাগ ক্ষেত্রে কাজ করতে আমরা দেখি। তো আমরা দেখেছি ব্রেকআউটটা হয়েছে, ব্রেকআউটে কিন্তু দেখেন ভলিউমের কনফার্মেশন ছিল। সো এই ফ্ল্যাগ অনুযায়ী কিন্তু আমাদের একটা এই র্যালিটা আরও কন্টিনিউ করতে পারে, একটা সম্ভাব্য আমাদের একটা টার্গেট কিন্তু দেখাচ্ছে যে 25-এর কাছাকাছি। আচ্ছা, যাই হোক, এটা ছিল আমাদের চার্ট ফরমেশন অনুযায়ী আমরা যেটা বললাম, ভলিউমের কনফার্মেশন আছে। এখন আমরা দেখার চেষ্টা করব, আমরা যারা ইন্ডিকেটর বেস ট্রেডিং করি সেক্ষেত্রে ইন্ডিকেটর আমাদেরকে কি কনফার্ম করছে কি না। সো আমরা যদি খেয়াল করি, দেখেন 200 এবং ইএমএ 50 এ দুটো লাইন আমরা দেখতে পাচ্ছি। ইএমএ 200 কিন্তু এখানে একটা সাপোর্ট হিসেবে কাজ করছে, যেটা হচ্ছে 16, আর নিচে আমরা যেটা ইএমএ 50 পাচ্ছি, যেটা হচ্ছে 15.5 থেকে 16 একটা জোন, আমরা একটা সাপোর্ট জোন এখানে বলবো। সো এটা রয়েছে। এরপর আমরা যদি এখন আমাদের আরএসআই মোমেন্টাম ইন্ডিকেটর আরএসআইয়ের দিকে যদি আমরা যাই, সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, আরএসআই কিন্তু 68-এ রয়েছে, হুইচ ইজ পজিটিভ। আমরা ম্যাকডি যদি দেখি, ম্যাকডিতে আমরা একটা হুক দেখতে পাচ্ছি, এটা কিন্তু আরও এটাকে শক্তিশালী করেছে। তো আমরা এখন ইন্ডিকেটরের দিক থেকে কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি ভিউয়ার্স। সো আমরা যদি এছাড়াও আমরা যদি আমাদের বলিঞ্জার ব্যান্ডটাকে দিয়ে দেখার চেষ্টা করি, সেটাও আমি রেখেছি। আমরা দেখতে পাচ্ছি বলিঞ্জার ব্যান্ডের যে মিড ব্যান্ড যেটা রয়েছে, মিড ব্যান্ড থেকে কিন্তু আমরা দেখেছি যে সেখান থেকে কিন্তু আবার ঘুরেছে প্রাইসটা। আমরা দেখেছি এখানে যেটা আমরা বলছিলাম যে 15-20 পর্যন্ত নেমেছিল, সেখান থেকে কিন্তু আমরা মুভমেন্ট দেখেছি, সেখান থেকেই আবার আমরা দেখেছি প্রাইস 1740-এ ক্লোজ করেছে এবং সেখান থেকে আবার সেই র্যালিটা সে কন্টিনিউ করেছে। তো আমরা যদি বলি যে মিড ব্যান্ডটা কিন্তু এখানে সাপোর্ট হিসেবে কাজ করেছে। সো আমরা যদি এখন এক কথায় বলি, এখানে স্ট্রাকচার ব্রেক করেছে, একটা ফ্ল্যাগ ফর্মেশন
যেটা কন্টিনিউশন ফরমেশন সে অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে 25-এর কাছাকাছি একটা টার্গেট দেখাচ্ছে আমাদেরকে। আর আমরা ইন্ডিকেটরের যে কনফার্মেশনগুলো সেটাও আমরা দেখতে পাচ্ছি। RSI 68-এ রয়েছে এবং ম্যাকডিতে একটা হুক ফরমেশন। সো আমরা পুরো বিষয়টাকে যদি এখন সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা চার্ট প্যাটার্নের কথা বললাম, ভলিউমের কনফার্মেশন রয়েছে। প্রাইস ভলিউম ম্যাট্রিক্স হিসাবে যদি দেখার চেষ্টা করি, ইন্ডিকেটরও কিন্তু বলছে এখনও বুলিশ ভাবটা রয়েছে। সো এবং যেটা বললাম ম্যাকডিতে যেটা হচ্ছে একটা হুক ফরমেশন, যেটা আরও শক্তিশালী করেছে পুরো বিষয়টিকে। একটা সম্ভাব্য টার্গেটের কথা আমরা বলেছি 24 থেকে 25। সো পুরো আলোচনাটি কিন্তু ভিউয়ার্স টেকনিক্যাল অ্যানালাইসিসের পয়েন্ট অফ ভিউ থেকে আমি করার চেষ্টা করেছি, এটা কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস কিন্তু নয়। সো আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের পুঁজি সুরক্ষিত থাকুক এই দোয়া করে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।